সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। বেশ কদিন থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি দেশের ক্রিকেট নিয়ে একটা উত্তেজনা চলছিল। এই উত্তেজনাটা কিভাবে শুরু হয়েছিল? যে মুস্তাফিজ বাংলাদেশের একজন খুব ভালো মানের বলার, যিনি বেশ কবছর থেকেই ভারতের বিখ্যাত আইপিএলে খেলেছিলেন। তা আইপিএলে খেলার পর গত বছর, অর্থাৎ এই যে মৌসুমটি শেষ হলো, সেই মৌসুমে বাংলাদেশে যখন একটি অবৈধ সরকার ক্ষমতায় ছিল, বাংলাদেশে যখন পাকিস্তানের তাবেদার একটি সরকার যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশে একটি জঙ্গি গোষ্ঠীর সমর্থনপুষ্ট ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল, আসিফ নজরুল যখন ক্ষমতায় ছিল, তখন মোস্তাফিজ নামক একজন খেলোয়াড়কে ভারতে খেলতে যাওয়ার পর তাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশে না খেলিয়ে। কারণ আপনারা জানেন যে একটি ছেলে দীপু দাস, তাকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল বাংলাদেশে, যার রাজনৈতিক পরিচয় নয়, শুধু ধর্মীয় পরিচয়ে তিনি হিন্দু বলে তাকে মিথ্যা অপবাদ দিয়ে ধর্মের নাম নিয়ে তাকে হত্যা করা হয়েছিল। ভারতে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল, সেই সেন্টিমেন্টের জবাবেই কিন্তু মোস্তাফিজকে খেলা থেকে বিরত রাখা হয়েছিল। সেটা ছিল, আপনারা জানেন যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ছোট ছোট ক্লাব এই খেলাগুলা অংশগ্রহণ করে। মোস্তাফিজ সেখানে সেই ফ্র্যাঞ্চাইজি যে দলে ছিল, সেই দল মোস্তাফিজকে টাকাও দিয়েছে, কিন্তু মোস্তাফিজকে দিয়ে খেলেনি। যদিও নিরাপত্তার কথা বলেছে, সেটা ঘরোয়া ক্রিকেট ছিল। পরবর্তীতে বাংলাদেশ এই কুলাঙ্গার মোহাম্মদ ইউনূস, তিনি যে মোহাম্মদ ইউনূস সেটা তিনি প্রমাণ করতে চেয়েছিলেন, কারণ তিনি তো আসলে মুসলমান না, নামটি যদিও মুসলমানের ধারণ করেন। আমরা শুনেছি তিনি বহু আগেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তো সেই ইউনূস বাংলাদেশে এসে স্বেচ্ছা মুসলমান সাজার জন্য ভারতে গিয়ে খেলবেন না, এই চিন্তাটা কিন্তু তার মাথা থেকে আসেনি। এই চিন্তাটি এসছে পাকিস্তানের মাথা থেকে। পাকিস্তান বলেছে, তোমরা ভারতকে প্রেসারে রাখো, তোমরা খেলতে যেও না, আমরাও যাব না। তারপর পরবর্তীতে পাকিস্তানের যখন এই আইসিসি যখন বাংলাদেশকে প্রেসার দিচ্ছিল যে না খেলতে আসতে হবে, বাংলাদেশ চাচ্ছিল অন্য দেশে যায় খেলতে, সেটার জন্য একটা ভোটাভুটি হয়। সেই ভোটে 15টি ভোটের মধ্যে বাংলাদেশ একটি ভোট পায়, সেটি হলো পাকিস্তানের ভোট, আর 14 ভোট বাংলাদেশের বিরুদ্ধে পড়ে। আমাদের প্রতিবেশী কেউই আমাদের পক্ষে আর ভোট দেয়নি। পরবর্তীতে পাকিস্তান আমাদেরকে বলেছিল তারা যাবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল পাকিস্তান খেলতে গেল। তারপর বাংলাদেশকে বলল যে আমরা ঠিকই যাব, কিন্তু আমরা ভারতের বিরুদ্ধে খেলবো না, কিন্তু তারা ভারতের বিরুদ্ধেও পরবর্তীতে খেলতে গেল। এখন ভারতের বিরুদ্ধে তারা কেন খেলে না? আপনারা জানেন, আজকে ভারত এবং পাকিস্তান একটি ম্যাচ হয়েছে। সেই ম্যাচটি বিশ্বকাপে, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত এবং পাকিস্তানের নবম মোকাবেলা। এর আগে 8বার তারা মোকাবেলা করেছিল, 7বার জিতেছিল ভারত, 1বার জিতেছিল পাকিস্তান, তাও 2001 সালে। অর্থাৎ 2001 সালের পর আর কখনো কোনো দিন ভারতকে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে হারাতে পারেনি। এবার বহুদিন পর যখন আবার খেলা, তখন ভারতের অবস্থান খুবই শক্তিশালী। পাকিস্তান দেখলো যে এত বছর তো শুধু হেরেই এসছি, আর কত হারবো, ভারতের সাথে বাংলাদেশের সাথে তাল মিলাইয়া যদি ভারতের ম্যাচটা বর্জন করা যায় তাহলে তো একটা কিছু হলো। তো এইবার সেই চিন্তা ভাবনা করে তারা বর্জন করতে চেয়েছিল, কিন্তু একটি ম্যাচ বর্জন করলে এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যে অথরিটি আইসিসি, তারা কিন্তু নানান স্যাংশন দেবে। সেই ভয়ে তারা বাংলাদেশকে বলল, তোমাদের জন্য কিছু ভিক্ষার ব্যবস্থা করতেছি, অর্থাৎ তোমরা খেলায় অংশগ্রহণ না করেও আইসিসি থেকে কিছু টাকা পাবা, আমাদের প্রতি, আমরা বড় ভাই, আমাদের প্রতি রাগ রেখো না, আমরা ভারতের বিরুদ্ধে খেলবো। আজকে খেলতে গিয়েছে ভারত, প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 175 রান করে, আর পাকিস্তান খেলতে নেমে 18 ওভারে মাত্র 114 রান করে অল আউট হয়ে যায়, এবং 61 রানে হেরেছে ভারতের কাছে পাকিস্তান। এটা স্বাভাবিক, পাকিস্তান ভারতের কাছে হারবেই। পাকিস্তানের জন্মই হয়েছে ভারতের কাছে হারার জন্য। এই যে বাংলাদেশের জন্ম, এই যখন জন্মযুদ্ধ হয় তখনও কিন্তু পাকিস্তান ভারতের কাছে হেরেছে।
এটাই স্বাভাবিক। বাঙালির কাছে হেরেছে, ভারতের কাছে হেরেছে, আফগানের কাছেও এই পাকিস্তানিরা হেরেছে। পাকিস্তানদের জন্মই হয়েছে হারার জন্য, তারা নিজেদের কাছেও নিজেরা হারে। সেই কুলাঙ্গার আবার এই লক্ষ লক্ষ নারীকে দর্শনকারী, আবার লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী এই পাকিস্তানিদের পাছায় চুমু দেওয়ার জন্য ইউনুস এবং নজরুল এই বুলবুলকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে জবই করে দিয়েছে। যেই ক্রিকেটার বছরের পর বছর আরাধনা করে জীবনে যদি একবার ওয়ার্ল্ড কাপে খেলতে পারতাম আমার ফরম্যাটে, সেই খেলোয়াড় বিশ্বকাপ থেকে আসলো, তারা আর খেলতে পারলো না। অন্তত 4জন খেলোয়াড় জীবনে একবারে সুযোগ পায়। প্রত্যেক বিশ্বকাপ যদি আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে 4জন খেলোয়াড় জীবনে একবার পাওয়ার পরে আর পায় নাই। কেন পায় না? হতে পারে তার ফর্ম ভালো না, অথবা তার ফর্ম ভালো, তার চেয়ে ভালো কেউ ফর্ম আছে সেই জন্য নেওয়া হচ্ছে, তার বয়স নেই, অথবা সে অসুস্থ, ফিট নেই, নানা কারণে। এই যে 4জন 5জন খেলোয়াড়ের সারা জীবনের স্বপ্নকে ধ্বংস করে দিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই আসিফ নজরুল গং, এই মোহাম্মদ ইউনুস গং, তাদের এই অনাচার, এই অজাচারের বিচার বাংলার মাটিতে হতে হবে। আমি মনে করি তাদের বিরুদ্ধে একটি মামলা এখন নিয়ে আসা দরকার, কারণ এখন একটি পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসছে। এই পলিটিক্যাল গভর্নমেন্ট এদেরকে এটার জন্য অ্যাকাউন্টেবল করা দরকার। কারণ আজকে পরাজিত হয়ে পাকিস্তান, দেখেন পাকিস্তান যেতে চেয়েছিল না, বাংলাদেশ নাকি তাদেরকে ওখানে পাঠিয়েছে। প্রতি বছর বাংলাদেশের কথার উপরে ভিত্তি করেই নাকি পাকিস্তান খেলতে যায়। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি করি না। কিন্তু পাকিস্তান সেটাই বলেছে যে বাংলাদেশের অনুরোধেই নাকি তারা কলম্বোতে খেলতে গিয়েছে। এই রকম আজগুবি কথাবার্তা তারা বলছে। যাক, লম্বা করতে চাই না, সোজা কথা একটাই, বাংলাদেশের এই ক্রিকেটে বলি দেওয়ার জন্য পাকিস্তান চেষ্টা করেছে, বাংলাদেশকে বলি দিয়েছে। বলি দিয়ে তারা নিজেরা ঠিকই খেলতে গিয়েছে, খেলতে গিয়েও তারা ভারতের সাথে খেলতে চায়নি এই কারণে তারা যতবারে ভারতের সাথে খেলবে ততবারে হারবে। এ হারতে হারতে তাদের লজ্জা, চক্ষু লজ্জাটা একটু কমাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি, এবারও হারলেন। দেখা যাক আগামী দিনগুলোতে বাংলাদেশ কোথায় যায়, বাংলাদেশের ক্রিকেট কোথায় যায়। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।